আজ দেখছিলাম কুম্ভ মেলা বিভিন্ন দিক থেকে, এবং আমাদের সকলেই মনে ছুটে চলেছে এক অনাবিল আনন্দের তাড়নায়। সকলেই মনে করছেন যে 12 বছর বাদে এই মহাকুম্ভের যোগাযোগ হয়েছে। 12 বছর মানে অর্থাৎ 144 বছর, অর্থাৎ আপনাকে আবার দেখতে হলে 144 বছর পরে আবার এই দিনটির জন্য অপেক্ষা করতে হবে। সেটি দ্বিতীয়বার দেখা আমাদের পক্ষে মনুষ্য জীবনে বা অন্যান্য জীবনে খুবই দুঃসাধ্য। আমরা কোভিড দেখলাম, এবার মহাকুম্ভ দেখছি। আমাদের ভাগ্য ভালো। আগেকার দিনে মুনি ঋষিদের কাছ থেকে শুনছিলাম, অনেক গুরুজনদের কাছে শুনছিলাম যে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, অর্থাৎ আগের যারা যারা গুরুজনরা দেখেছেন সেই পথে যদি আমরা কোয়েশ্চেন না করি বা প্রশ্ন উত্তর না খুঁজি, সেটাকেই যদি আমরা মনন করতে থাকি এবং সেটাতেই যদি আমরা লেগে থাকি, তাইলে মন আনন্দে ভরে যায়। এই যে মন, এই মনটা কিন্তু অত্যন্ত চঞ্চল। এই মনকে যদি শান্ত করা যায়, সব কিছুই শান্ত হবে। এই মন সম্বন্ধে নানাজনে নানা কথা বলে থাকে। In Bengali, the concept of the mind is often referred to as mon. The significance of the mind is deeply rooted in Bengali culture, literature, and philosophy, reflecting its role in emotional, intellectual, and spiritual development. The mind is seen as the seat of feelings, including love, sorrow, joy, and longing. Bengali poetry and songs, such as those by Rabindranath Tagore and Lalan Fakir, often explore the depth of the mind's emotional landscape. অর্থাৎ মন একটা এমন বিষয় যে তার থেকেই কিন্তু সব কিছু ধীরে 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 সৃষ্টি হয়। আমাদের মন যদি ভালো লাগে, আমরা সকলকে ভালো চোখেই দেখি। আবার মন যদি দুঃখেতে পরিণত হয়, তখন ভালোটাও দুঃখে পর্যবেসিত হবে। Power of imagination. The mind is celebrated for its ability to dream, create, and imagine. In Bengali literature, the mind is portrayed as a source of artistic and intellectual inspiration. অর্থাৎ মনটা আমাদের একটা আর্টিস্টিকও ধরতে পারেন এবং ভিতরের থেকে একটা অনুপ্রাণিত প্রেরণাও বলতে পারেন। In spiritual contexts,
the mind is considered crucial for connecting with the divine. Purification of the mind is often emphasized as a way to achieve inner peace and enlightenment. The mind is regarded as a tool for self-awareness and personal development. Controlling and disciplining the mind is often highlighted in Bengali philosophy as a means to overcome challenges and achieve success. How to develop and strengthen the mind? Practice mindfulness, অর্থাৎ আমাদের গীতাতে বলে অভ্যাসেন তুকান্তেয়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যদি অভ্যাস করি সব কিছুই সম্ভব। আপনারা দেখেছেন বা আমরা করে থাকি, যখন নিয়ত কোনো কিছু অভ্যাস করি আস্তে আস্তে সেই অভ্যাসে আমরা কোনো কেন্দ্রতে যাই, তখন সেইটা একটা নূতন করে উদ্দীপনার সৃষ্টি করে। অর্থাৎ আমরা কৃষ্ণকে যখন সবাইকে যখন গাছের উপর পাখিকে তীর দিয়ে বিদ্ধ করতে বলল, ভগবান জিজ্ঞাসা করলো, অর্জুন কি দেখছ? তখন শুধু চোখটুকু দেখছে। অর্থাৎ তার মনটা পড়ে গেল সেই চোখের দিকে। অর্থাৎ আমরা যেগুলো মন থেকে, মনের ভিতর থেকে অটোমেটিক্যালি আসবে, তার জন্য কোনো কিছু দরকার নেই। গুরু দেখিয়ে দিবেন যে কিভাবে মনকে নিয়তের ভিতর আনা যায়। Focus on being present in the moment activities like meditation. আপনি ধ্যানের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। or pranayam breathing exercises help calm and center in the mind. এই মনকে শান্ত করতে পারে একমাত্র ধ্যান এবং প্রাণায়াম। Engage in creative pursuits. Writing, painting, or playing music can stimulate the mind and expand its creative horizons. আপনারা এটা লেখার দ্বারাও ব্যক্ত করতে পারেন, আঁকার দ্বারাও ব্যক্ত করতে পারেন, এবং খেলাধুলার মাধ্যমেও এই মাইন্ডকে কন্ট্রোল করা যায়, এক্সপ্যান্ড করা যায়। Bengali culture encourage this artistic practice, অর্থাৎ উৎসাহই মানুষের প্রেরণায় থেকেই মাইন্ডকে কন্ট্রোল করা যায়। Engage with Bengali literature, philosophy, or poetry to even the intellect and broaden perspectives. Reading builds cognitive flexibility. আর সব সময় মনে রাখতে হবে control negative thoughts. In Bengali there is a saying, মন ভালো তো সব ভালো. If the mind is good, everything is good. Train the mind to focus on positive thoughts and solution rather than dwelling on negativity. Seek solitude and reflections, antarmukhata. Spending time in nature or quiet environments allows for deep introspections which nurtures the mind.
strengthen emotional intelligence, অনুভূতি, বুদ্ধিমত্তা, understand and manage your emotions effectively. This not only enhance personal relationship but also fosters inner resilience. Build discipline, shrinkhala. Discipline your mind through regular routines, goal settings, and consistency. Habits like waking up early, journaling, and studying enhance focus and mental strength. Connect the nature. Bengali traditions emphasize the calming effect of natural surroundings. A walk by a river or amidst greenery rejuvenates the mind. Cultivate gratitude. Acknowledge what you have gratitude. Shifts the mind's focus to positivity and abundance. Learn from others. Seek wisdom from spiritual guides, elders on inspiring Bengali personalities to nurture and expand our mental outlook. This journey to develop the mind is a lifelong process, one that blends discipline with compassion, introspection with expressions, and learning with the unlearning. আমরা যদি মনকে সংযত করতে পারি, আমরা দুঃখতাকে প্রথম সরাতে হবে এবং এই দুঃখ কিসের থেকে হয়? গীতাতে বলছেন ধ্যেয়তে বিষয়ন পুংস সঙ্গতে সুপজায়তে সঙ্গাত সঙ্গ জায়তে কাম কামত ক্রোধা বিজায়তে। বিষয়ান অর্থাৎ বিষয় সকল দেহত চিন্তা করতে করতে পুংস মানুষের তেষু তাতে সঙ্গ আসক্তি উপজায়তে জন্মে। সঙ্গাত আসক্তি হতে কামনা সংজায়তে বিশেষরূপে জন্মে। কামাত কামনা হতে ক্রোধ অভিজায়তে উৎপন্ন হয়। ক্রোধাৎ ক্রোধ থেকে সম্মোহ অবিবেক ভবতি হয়। সম্মোহাৎ মোহ হতে স্মৃতি বিভ্রম স্মৃতির শক্তির লোপ। স্মৃতি ভংসাৎ স্মৃতি নাশ হতে বুদ্ধি নাশ বিচার বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশাৎ বুদ্ধি নাশ হতে মানুষ প্রনশ্যতে বিনষ্ট হয়। অর্থাৎ ভগবান বলছেন বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি হয়। আমরা সব বিষয় চিন্তা করে থাকি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি ইত্যাদি। আসক্তি হতে বিষয় প্রাপ্তির ইচ্ছা জন্মে। আবার সেই কামনা যদি প্রতিহত হলো তা ক্রোধের আকার ধারণ করে। ওই ক্রোধ হতে বিবেক নাশরূপ মোহের উৎপত্তি হয়। আর মোহ হতে সৎ বিষয়ে স্মৃতি বিলোপ সাধিত হয়। আর স্মৃতিভ্রংশের ফলে হয় বুদ্ধিভ্রংশ এবং বিবেক বুদ্ধির নাশ হতে প্রকৃত বিনাশ সংঘটিত হয়। অর্থাৎ ভোগ্য বিষয়ে নিরন্তর চিন্তার ফলে তাতে আমাদের কি হয়? আসক্তি জন্মে এবং তা পাওয়ার ইচ্ছা হয়। আমরা কখনো টিভি দেখি, কখনো এখন কম্পিউটার দেখছি। এগুলো দেখে দেখে মনে একটা পাওয়ার ইচ্ছা হয়। আর ওই কামনা প্রতিহিত হলে ক্রোধ উৎপন্ন হয়। আর ক্রোধের ফলে মানুষ
দিক বিদিক জ্ঞান হারা হয়ে যায়। তখন কর্তব্য অকর্তব্য নির্ণয়ের ক্ষমতা থাকে না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মনুষ্যত্ব লোপের ফলে মানুষ পশুত্বের পর্যায়ে নেমে যায়। মনুষ্যত্ব নাশই মানুষের পক্ষে প্রকৃত বিনাশ। তাই বলছেন কর্তব্য কর্ম করতে হবে, স্বধর্ম ত্যাগ গীতার উপদেশ নয়, কিন্তু সব কাজেই করতে হবে নির্লিপ্ত হয়ে। মমত্ববোধই আসক্তির মূল কারণ। শ্রীরামকৃষ্ণদেব উপদেশ, সংসারে থাকবে বড় লোকের ঘরের দাসীর মতো। দাসী যেমন মনিবের ছেলে মেয়েদের মানুষ করে, নিজের ছেলে পিলের মতো যত্ন করে, বলে আমার রাম মাছের ঝোল না হলে ভাত খেতে পারে না। কিন্তু তার মনটি কোথায় পড়ে আছে জানো? দেশের বাড়িতে, নিজের ছেলে মেয়েদের উপর। আবার তিনি বলছেন, ঠাকুর সংসারে থাকো, তাতে দোষ নেই, সংসারে তোমাতে না থাকলেই হলো। জলের উপর নৌকা থাকতে পারে, কিন্তু নৌকায় জল ঢুকলেই নৌকা ডুবে যায়। আবার তিনি বলছেন সংসারে নির্লিপ্ত হয়ে থাকা সম্বন্ধে তিনি উপদেশ দিচ্ছেন। মুক্ত পুরুষ সংসারে কীরকম থাকেন জানো? যেমন পানকৌড়ি জলে থাকে, কিন্তু তাদের গায়ে জল লাগে না। যদিও গায়ে একটু জল লাগে, তাহলে একবারে গা ঝেড়ে ফেললে তখনই সব চলে যায়। তাই বলছেন নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ ত্যাগ। সেই সম্বন্ধে স্বামীজি বলছেন তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। অর্থাৎ সুন্দর ভাষায় আমাদের মনকে কন্ট্রোল করতে হলে আমাদের ডেইলি ধ্যান করতে হবে। যার বিষয়ে ধ্যান করবেন, কোনো বস্তু, কোনো যা কিছু, মনের অনুভূতিটিকেও সবসময় ধ্যান করতে পারবেন। এবং ধ্যান ছাড়া মনকে সংযত করার জন্য প্রাণায়ামও করতে পারেন। আবার স্বামীজির ভাষায় স্বামীজি বলছেন দেওয়ালে একটা কিছু এঁকে দিয়ে তাতে যদি মন কনসেন্ট্রেট করা যায়, দেখবেন মাইন্ড কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। আবার আপনি যদি দুই ভুরুর মধ্যেখানে কপালে যদি মনকে সংযত করেন, ওই কপালের দিকেই তাকাতে থাকেন, দেখবেন আপনার ভিতর একটা অনুভূতি তৈরি হবে। তা কি করে হবে? একমাত্র অভ্যাসেন তু কন্তেয়, অভ্যাস দ্বারা। আপনাকে অভ্যাস করতেই হবে, আর অভ্যাস করলেই আপনাদের মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। তাই এই মহাকুম্ভের আমাদের বারবার বলছি কেন, বারবার বললেই কুম্ভের উৎপত্তি হবে। কুম্ভ সম্বন্ধে জানতে চাইবেন, এবং জানতে চাইলেই একটা লক্ষ্য তৈরি হবে, এবং লক্ষ্য তৈরি হলেই কিভাবে যেতে হয়, তখন আপনারা নানাভাবে ঘাঁটতে থাকবেন। ঘাঁটতে ঘাঁটতে অজান্তে মনে উদ্দীপ্ত হতে থাকবে, এবং উদ্দীপ্ত হলেই দেখবেন মন তখন কাউকে মানছে না। ট্রেন টিকিট বুক হয়ে যাক, আমাকে লক্ষ্যবস্তুর দিকে এগোতেই হবে। তাতে ট্রেন টিকিট না পাওয়া যাক, প্লেনের টিকিট না পাওয়া যাক, যে কোনো উপায়ে আমাকে সেখানে যেতেই হবে। লক্ষ্যবস্তুকে যদি এইভাবে ধরে রাখেন, পরবর্তীকালে ঠিক সময়েই আপনি পৌঁছে যাবেন। তাই এই কুম্ভ মেলার মাহাত্ম্য সকলে বলছে, এবং যারা যারা যাচ্ছেন, আমিও নিজে গেছি, নিজে গিয়ে দেখেছি, এবং একটা অদ্ভুত অনুভূতি আপনার মনকে ভালো করে দিবে। মনে হবে যে আপনি এসে সার্থক হয়েছেন। তাই আপনাদের
সকলেই যাতে যেতে পারেন তার জন্য এই মহাকুম্ভ থেকে বঞ্চিত হবেন না। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।